হ্যালো এভরিওয়ান, আজকে ফ্রাইডে, সামনে 3 দিনের একটা গভর্নমেন্ট হলিডে আছে। সেটাকে টার্গেট করি আমি এবং আমার ফ্রেন্ড নিশু আমাদের ফ্যামিলি সহ একটা ডে মানে 1 নাইট স্টে একটা প্ল্যান করলাম। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা সিলেক্ট করলাম আমরা গাজীপুর ড্রিম স্কোয়ার রিসোর্টে যাব। রিসোর্টটার রিভিউ শুনেছি অনেক ভালো। তারপর আমরা রওনা করে আমরা সবাই একসাথে মিলে একটা জায়গায় একটা ব্রেক নিলাম ব্রেকফাস্ট করার জন্য। সেখানে ব্রেকফাস্টটা খুব ভালোই ছিল। এটা অবশ্য নিশু কিছুদিন আগে ড্রিম স্কোয়ার রিসোর্ট ঘুরে এসেছে, সো ওরা এই প্লেসটা সাজেস্ট করলো, তাই আমরা এখানে আসলাম। তো চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, ড্রিম স্কোয়ার রিসোর্টটা বেশ বড়। গাজীপুরের এতগুলো বড় বড় রিসোর্টের মধ্যে এটা ওয়ান অফ দেম। আমি এই রিসোর্টের আগেও একবার এসেছিলাম 2016-এর দিকে, তখন এতটা আপডেটেড ছিল না। এখন এই রিসোর্টে অনেক কিছু হয়েছে, অনেক আপডেটেড হয়েছে। তো যাই হোক, আমরা চেক ইনটা করে নিলাম। চেক ইন করে বাচ্চারা খুব মজা করে বাঘিতে উঠলো। রিসোর্টে আমরা রুমের দিকে যাওয়া শুরু করলাম। আমরা আমাদের লাগেজগুলোকে কালেক্ট করলাম গাড়ি থেকে। দেন আমরা আমাদের রুম এক্সিকিউটিভ ভিলা, এটা আমরা সিলেক্ট করেছিলাম। যদিও আমরা ওয়াটার ভিলাটা চাচ্ছিলাম, কিন্তু অ্যাভেলেবেল ছিল না এই বন্ধের সময়টাতে। তো যাই হোক, আমরা পুরো রিসোর্টটা বাঘিতে একটা ঘুরে ঘুরে আর কি দেখতে থাকলাম। একটা ছোট্ট ভিউ নেওয়ার চেষ্টা করলাম। চারিদিক একদম সবুজ সবুজ। আমরা যে দিনটাতে গিয়েছি ওয়েদার খুবই ক্লাউডি ছিল, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আমাদের সাথে একদম লুকোচুরি খেলছিল। তো যখন আমি চেক ইন করি তখন বৃষ্টি ছিল না, লোকজনও খুব সুন্দর বাইরে ঘোরাঘুরি করছিল। আমরাও খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম রিসোর্টের। এখানে অনেক প্লে গ্রাউন্ড আছে, ফুটবল খেলা যায়, ক্রিকেট খেলা যায়, এরকম এরিয়া। এছাড়াও আরও অনেক ছোট ছোট প্লে জোন আছে, যেগুলো যদিও একদম কাদায় ভেজা ছিল, যার কারণে এই প্লেসগুলোতে আমার বাচ্চারা সেরকম একটা এনজয় করতে পারেনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা আমাদের রুমের ভিউ। আমাদের রুমটা ছিল বেশ বড়। একটা সাইডে ছিল হচ্ছে সুইমিং পুল ভিউ, আর একটা সাইডে ছিল লেক ভিউ। এটা আমরা আগে থেকেই কনফার্ম করে এসেছিলাম যে আমাদেরকে এরকমই একটা লাক্সারি রুম যেন দেয়া হয়। বাচ্চারা এখানে বারান্দাতে খুব এনজয় করছে, তারা লেক ভিউটা দেখছে। এছাড়া এই যে রুমের বেডটাও বেশ বড় ছিল, ওয়াশরুমটা অনেক বড় ছিল, যেটা আমি আগে কখনো কোনো রিসোর্টে এত বড় ওয়াশরুম পাইনি গাজীপুর এরিয়াতে। দেন আমরা বের হয়ে গেলাম একটা ছোট ওয়াক নেওয়ার জন্য, রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আমার ফ্রেন্ড কিছুদিন আগেই এসেছে, সো ওর একটা ভালোই আইডিয়া ছিল কোথায় কি আছে। ও আমাকে সেভাবে গাইড করেছিল, মানে আমাদেরকে। আমরা সেভাবে গেলাম, সুইমিং পুল এরিয়াটা একটু দেখলাম। এটা হচ্ছে ওয়াটার ভিলা, যেটা আর কি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। এরপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে লাঞ্চের জন্য রেডি হয়ে গেলাম। ছোট একটা এন্টারটেনমেন্ট নাচানাচির পর আমি আবারও ফিরে আসলাম। তো যাই হোক, আমরা বাঘিতে করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি লাঞ্চের জন্য। আজকে লাঞ্চে বাফেটের আয়োজন ছিল। তো সব বাচ্চারা আমরা সবাই মিলে আমরা আমাদের মন মতো খাবারগুলো এনজয় করছিলাম। যদিও আমার বাচ্চারা সেভাবে কোনো খাবারই ঠিকমতো খায় না, ওদের যা মন চাচ্ছিল ওরা সেটাই নিচ্ছিল। তো আমরা খেয়ে পরে রিসোর্টের বাহিরের দিকে, মানে বাহিরের না, মানে রেস্টুরেন্টের বাহিরের দিকে একটা বোটিং এরিয়া ছিল। সেই বোটিংয়ে চড়তে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে পরে এক সময় ট্রাই করব। এই যাত্রায় আমার আর এই বোটিংটা করা হলো না। তারপর আমরা হাঁটতে হাঁটতে রুমের দিকে গেলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। বাচ্চারা সকাল থেকে অস্থির হয়েছিল, তো আমরা আর ওয়েট করতে পারছিলাম না, তাই আমরা সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। এখানে একটা খুব সুন্দর কিডস জোন টাইপের একটা সুইমিং পুল ছিল, লাইক ছোটোবেলায় আমরা যেগুলো ফ্যান্টাসি কিংডমে দেখেছি সেরকম একটা এরিয়া। এটাই ওদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে সুইমিং পুল এরিয়াতে। তো বাচ্চারা এই জায়গাটা খুব এনজয় করছিল, স্পেশালি ইনসিয়া। মানে সে তো একদম বড়দের সুইমিং পুলটা
দিকে যাচ্ছিলই না। কিন্তু আমার ছোটোটার আবার অ্যাট্রাকশন ছিল বড়দের সুইমিং পুলটাতে, সে টিউবে করে সেখানে ঘুরে বেড়াবে। ওর আবার পানিকে এত বেশি ভয় লাগে না, কিন্তু তুলনামূলক ইনসিয়া পানি অনেক বেশি ভয় পায়। যাই হোক, আমি ইনসিয়াকে জোর করে বড়দের সুইমিং পুলে নিয়ে আসলাম। দেন এখানে আমরা সবাই মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, গল্প করছিলাম, ভিউ নিচ্ছিলাম। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু বৃষ্টি সেই সময়টাতে ছিল না। লাঞ্চের কিছুক্ষণ আগে একটা ছোট বৃষ্টি হয়ে গিয়েছে, তো বৃষ্টি ছিল না, ওয়েদারও খারাপ ছিল না। বিকালের দিকটাতে সন্ধ্যা হবে এরকম একটা পর্যায়ে আমরা সবাই সুইমিং করে একটা সময় চলে গেলাম রুমের দিকে ফ্রেশ হতে। যাই হোক, বিকালবেলা আবার নতুন করে রেডি হয়ে বের হলাম একটু বাইরে, কিন্তু এইবার এমন জোরে বৃষ্টি শুরু হলো যে আমরা একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছি, আমরা আর কোথা থেকে যেতে পারছিলাম না। তো সেখান থেকে যখন বৃষ্টিটা থামলো তখন আমরা আবার বাঘি নিয়ে একটু কফি শপগুলোতে ঘুরতে আসলাম, একটু কফি এনজয় করতে আসলাম, যে বাচ্চারা আবার একটু আইসক্রিম খেতে চেলো। আমার ছোট বাচ্চাটা আবার ঘুমিয়ে গিয়েছে, ওকে আমি রুমে রেখে এসেছি ঘুম পাড়িয়ে। তো এখানে ইনসিয়া আর ফাইজান মিলে কফি, আইসক্রিম, মানে তাদের বিকালবেলা যা যা খেতে মনে চেয়েছে। যদিও এতগুলো সুইমিং করার পরেও মানে ঠান্ডাটা দেওয়াটা আমার উচিত হয়নি, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো বাচ্চাই। তো যাই হোক, এখানে একটা ছিল যে এখানে বাঘি রাইড করা যাবে, এটা একটা পেমেন্টের মাধ্যমে করতে হবে, 30 মিনিটস 600 টাকা। তো আমরা সেই রাইডটা নিলাম। ইনসিয়ার খুব ইচ্ছা হলো সে একটু বাঘি চালাবে, আমরা এটা এখান থেকে রেন্ট নিলাম। দেন ইনসিয়া স্টার্ট করলো, ওরা আবার দেখিয়ে দিল কিভাবে বাঘিটা চালাতে হবে, কিভাবে এক্সিলেটর দিতে হবে, কিভাবে ব্রেক দিতে হবে। আমরা সেখানে ঘুরে ঘুরে একবার আমাদের গাড়ির কাছে গিয়েছিলাম, ফ্রন্ট ভিউতে গিয়েছিলাম, দেন এই তো এনজয় করলাম। যাই হোক, সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠার পরে এখানে একটা ইনডোর প্লে জোন আছে, যেটাতে যাওয়ার জন্য আমার বাচ্চারা খুবই অস্থির হয়েছিল। যদিও তারা সবসময় অস্থিরই থাকে, আর রিসোর্টে আসার পর তাদের অস্থিরতা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। এতক্ষণ সুইমিং পুলে থাকার পরও, সারাদিন মজা করার পরও তাদের ইনডোর প্লে জোনেই যেতে হবে। যাই হোক, ওরা তিনজন মিলে, ইনসিয়া, ফাইজান, ফালাক মিলে প্লে জোনের উদ্দেশ্যে রওনা দিল। প্লে জোনটাতে সবগুলো আইটেমই ছিল কয়েন দিয়ে আপনাকে পারচেস করতে হবে, মানে কোনো কিছু ফ্রি রাইড ছিল না। তো ওরা ঘুরে ঘুরে দেখছিল, তো এগুলো সবগুলোই ওদের খুবই পরিচিত গেমস। যাই হোক, ওরা তিনজন মিলে একটা ঘোড়ায় উঠলো, একটু ঘোড়ায় চড়লো, কিছু কিছু গেমস খেললো। তারপর আমরা দেখলাম যে রাত 8টা বেজে গিয়েছে, তো ভাবলাম যে তাহলে ডিনারটা করে ফেলি। ডিনারের পরে আমাদের একটা প্ল্যান ছিল, ওদের সিনিপ্লেক্সে তাণ্ডব মুভিটা দেখাবে, যেটা 9:30-তে স্টার্ট হবে। যাই হোক, আমরা ডিনার করার পরে মুভিটা দেখতে পারিনি, কারণ এত বেশি দর্শক ছিল বলার বাহিরে। মধ্যরাতে ফাইজান আর ফালাকের দুষ্টুমি, তাদের চোখে কোনো ঘুম নেই। পরের দিন সকালবেলা ফালাক ঘুম থেকে উঠেই ফাইজানের ঘরের বাইরে দৌড়াদৌড়ি করছে, ওয়েট করছে কখন ফাইজান ঘুম থেকে উঠবে। তারপরে তারা দুজন এসে ফাইজানকে ঘুম থেকে তুললো। ফাইজানের তো ঘুমই ভাঙছিল না, যেহেতু রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে। তো এখন আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। তখন সম্ভবত সকাল 9টাই বাজে। আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ আমাদের প্ল্যান আছে আবার সুইমিং পুলে নামার। বাচ্চারা সুইমিং পুল নামবে। তো যাই হোক, সবাই আমরা মজা করে ব্রেকফাস্ট করে ওখানকার যে আউটডোর প্লে জোন এরিয়াটা আছে সেটা একদমই যাওয়া হয়নি গতকালকে বৃষ্টির কারণে। সেটা একটু বাচ্চারা হালকা 2-3 মিনিট একটু এনজয় করে আমরা আবার রুমের দিকে চলে গেলাম, কারণ আমাদেরকে সুইমিং পুল রেডি হয়ে আজকে দুপুরের মধ্যে চেক আউট করতে হবে। তো তারা আবার রেডি হয়ে গেল সুইমিং পুলের জন্য। গতকালকে আমার 2 বাচ্চা এবং ফাইজান সবাই মিলে টিউব পারচেস করেছিল। ওখানে আবার টিউবটা সুইমিং পুলে ফ্রি দেয় না, ড্রিম স্কোয়ার রিসোর্ট, এখান থেকে পারচেস করতে হয়। তারপর আমরা চলে গেলাম আবার সেই সুইমিং পুল এরিয়াতে। এবার আমাদের প্ল্যান ছিল বড়দের কিছু স্লাইডিং ছিল, যেটা আমরা গতকালকে এনজয় করতে পারিনি, যেহেতু বৃষ্টি নেমে এসেছিল শেষ মুহূর্তের দিকে। আজকে আমাদের নামার একটা বড় উদ্দেশ্যই ছিল যে আমরা বড়দের স্লাইডারটা বড়রা একটু এনজয় করব, আর বাচ্চারা বাচ্চাদের জোনে থাকবে। তো সেখানে যাব করে চিন্তা করে তার আগে কিছুক্ষণ পানিতে বাচ্চাদের সাথে ছিলাম অ্যাজ ইউজুয়াল। তারা আজকে একটু বড়দের সুইমিং পুল এরিয়াতে বেশিক্ষণ ছিল, তারা এনজয় করছিল, টিউব দিয়ে সাঁতার শেখার একটা চেষ্টা করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
যাই হোক, এবার আমার ছোটো মেয়ে খুবই জিদ করলো যে সেও বড়দের স্লাইডার থেকে নামবে। তো রিয়ান ওকে নিয়ে একটা ছোট্ট মানে স্লাইড করলো। এখানে বেশি ফাস্ট নামতে গেলে পরে পানিতে ডুবে যাবে, যেহেতু এটা বাচ্চাদের স্লাইডার না। এখানে আমি আর নিশু মিলে ট্রাই করলাম। নিশু এত ভীতু, ওর জন্য আমিও স্লোতে নামতে নামতে সেই কী যে একটা হরেবল অবস্থা, তার নাকি ভয় লাগে এই স্লাইডার থেকে নামতে। তো এর জন্য এরপরে আমি আমার মন খুলে স্লাইডিং করার জন্য রিয়ানকে বললাম লেটস গো, আমারও ভয় নাই তোমারও ভয় নাই। আমি তো স্লাইডিং করতে যেয়ে একদম পানির মধ্যে ডুবেই গিয়েছি। যাই হোক, পানি থেকে উঠলাম। উঠার পরে আমার ছোটো মেয়ে ফালাক আবার জিদ করলো যে সে আমার সাথে একটু স্লাইডিং করবে। আমি তাকে নিয়ে খুব স্লোলি বড় স্লাইডারে একটা স্লাইডিং করলাম। তো এই হচ্ছে সেই প্লে জোনে তারা আবারও একটু আসলো, হালকা একটু এনজয় করে দেন আমরা চলে গেলাম সুইমিং পুল এরিয়া থেকে নিজেদের রুমের দিকে। উঠে পড়লাম সুইমিং পুল থেকে। এখন আমাদের যাওয়ার পালা। আমাদের চেক আউটের টাইম অলমোস্ট আর বেশিক্ষণ বাকি নেই, 1 থেকে 2 আওয়ারের মতো আছে। আমাদেরকে আবার ফ্রেশ হয়ে রেডি হতে হবে। তো এখন সেই গুড বাই টাইমটা চলে আসলো। খুব সুন্দর একটা ট্যুর ছিল একদিনের। আমরা যেহেতু 4 জনই কর্মজীবী, সো আমরা এইভাবে কোনো টাইম পাই না। সব কিছু মিলিয়ে আমরা এই ফ্রাইডে, স্যাটারডে, সানডেকে টার্গেট করে এত সুন্দর একটা ট্যুর দিতে পেরেছি শর্ট টাইম প্ল্যানে। সেটাই আমাদের জন্য অনেক কিছু। তো যাওয়ার আগে চেক আউট করছিলাম, বাচ্চারা একটু লাস্ট আইসক্রিম এনজয় করছিল। এভাবে আমরা রওনা দিতে দিতে আমাদের বেজে গেল দুপুর 1টা। দেন ফাইজানরা বাসায় নেমে গেল। আমাদের ঘোরাঘুরি শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।